নমস্কার বন্ধুরা, বাড়িতে একখণ্ড কাঁঠাল পড়ে আছে, কি করবেন ভেবে পাচ্ছেন না। তা আমার দেখানো কোপ্তা কারিটা বানিয়ে নিন না, খেতেও ভালো লাগবে এবং বাচ্চারাও খুশি হবে। এই কাঁঠালটিকে আমি সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালটি কেটে এইরকম করে ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন। তারপরে এই ফিরে আসছি। নিয়ে নিয়েছি কাঁঠাল পেস্ট করে, পুরোপুরি ভালোভাবে পেস্ট করবেন। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর রসুন কোড়া, আদা কোড়া আর একটু পেঁয়াজ কোড়া, আর দিয়েছি মাশরুম কোড়া। কারণ মাশরুম হয়েছিল বলে দিয়েছি। আপনারা চাইলে এতে সয়াবিনের চাংগুলোকে ভিজিয়ে একটু কুড়িয়ে দিতে পারেন, তাহলে ভালো লাগবে। দিয়ে দিয়েছি বেসন, এটিকে বাইন্ড করবে ভালো করে, সেই জন্য দিয়ে দিয়েছি বেসন। এবার এটিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আছে, এগুলিকে ভাজবো। দেখুন, এই রকম ভাবে আপনাদেরকে কোপ্তাগুলিকে মিডিয়াম টু লো আছে, তবে আমার তেলটা প্রথমে খুব তেতে গিয়েছিল, এরকম ভাবে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে ভাজতে হবে, কারণ উপরটা লাল হয়ে গেলেও ভেতরটা কিন্তু এখনো কাঁচা কাঁচাই রয়েছে, অতএব একটু সময় দিয়ে ভাজবেন। আজ আদা আর কাজু বাদাম পোস্ত দিয়ে এটিকে পেস্ট বানাবো। গোটা গরম মশলা, আর কিছু দেব না। এইবার দিয়ে দেব রসুনটাকে কুড়িয়ে নিয়েছি। এবার ভেজে ভেজে নেব। মিক্সিতে পেস্ট করা পেঁয়াজ, আদা আর কাজু পোস্ত বাটা, এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। কার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এটিকে এবার ভালো করে কষাবো। এটিকে ভালো করে কষাতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লবণ দেওয়ার পালা, কারণ এইটি না দিলে তো সমস্তই বেকার যাবে। তাই জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এতগুলি কোপ্তা যেহেতু ওর মধ্যে ডুববে, সেই জন্য একটু জল বেশি করে দিতে হবে। কিন্তু দিয়ে দিলাম কোপ্তাগুলো। আপনাদের মনে হচ্ছে যে হয়তো কোপ্তার কারির মধ্যে ঝোলটা বেশি হয়ে গেছে। এই কোপ্তাগুলো যখন রস টেনে নেবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এর উপরে দিয়ে দিলাম একটুখানি ঘি, যা এর স্বাদটিকে অনেকটা গুণ বাড়িয়ে তুলবে। এইবার যদি আপনি আপনার বাড়ির কোনো পরিজন আসেন, তাদেরকেও যদি এই কোপ্তা খাওয়ান, তারা আপনার সুনাম গাইবেন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট